নেইমারের মাঠে নামতে বাড়তি কোনো অনুপ্রেরণার প্রয়োজন নেই, ও যোগ্য বলেই খেলার সুযোগ পেয়েছে, এমনটাই জানিয়েছেন সেলেসাওদের কোচ কার্লো আনচেলত্তি। পাশাপাশি ভিনির পারফরম্যান্স মুগ্ধ করেছে এই ইতালিয়ান মাস্টারমাইন্ডকে। আনচেলত্তির অধীনে সেলেসাওরা এখন যেন এক জ্বলন্ত আগ্নেয়গিরি। মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল ব্রাজিল। সেই ম্যাচের পর সমালোচনাও কম হয়নি। তবে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে টানা 2 জয়ে চেনা রূপে ফিরেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের নায়ক ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। জোড়া গোল করে দলের আক্রমণ ভাগে নেতৃত্ব দেন তিনি। ম্যাচ শেষে ভিনির প্রশংসা করে আনচেলত্তি বলেন, বল ছাড়াও তার পরিশ্রম এবং পজিশন পরিবর্তন করার ক্ষমতা দলকে বাড়তি সুবিধা দিচ্ছে। তবে ম্যাচের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল নেইমারের প্রত্যাবর্তন। দীর্ঘ 981 দিন পর আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে নামেন দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ম্যাচটির শেষ দিকে মাঠে নামলেও তার উপস্থিতিতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে গ্যালারি। আনচেলত্তির ভাষায়, 34 বছর বয়সেও নেইমারের ফুটবলের প্রতি আবেগ একটুও কমেনি। কঠোর পরিশ্রম আর পেশাদারিত্বের কারণেই তিনি আবার জাতীয় দলে ফিরেছেন। ভিনিসিয়াসের দুর্দান্ত ফর্ম, দলগত ফুটবল এবং নেইমারের প্রত্যাবর্তন সব মিলিয়ে নকআউটের আগে আত্মবিশ্বাসে উজ্জ্বল ব্রাজিল। এখন দেখার বিষয় এই সাম্বার ছন্দ কতদূর নিয়ে যেতে পারে সেলেসাওদের।